সুপ্রভাত সবাইকে, আরও একবার তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো গাইজ, এখন আমি যাচ্ছি ছেলেকে তুলে নামাতে, মানে গাড়িতে অবধি তুলতে। তো যাই হোক, ঘরের ভেতরটা তবুও ঠান্ডা ঠান্ডা লাগে, বাইরে তো আছে। গুড মর্নিং বলে দাও। এই দেখো, এখন এটা এই কালারটা ওদের হচ্ছে ক্লাস 5-এ। তো দেখে মনে হয় যেন বেশ, নিজের মনে হয় 5-এ উঠে গেছে, মনে হতে আর কি আছে। তো যাই হোক, চলো ওকে এখন বাসে গাড়িতে তুলে দিই। তো এখন বাড়ি এলাম, আজকে একটু লেট হয়েছে। আমার লেট হয়নি, আমার কখনোই লেট হয় না। আরে একটা বাচ্চার বাড়ির সামনে 7:05 থেকে গাড়িটা দাঁড়িয়ে থাকে, সে বাচ্চাটা নড়ে চড়ে আসতেই পারে না। মানে আমি তাই জন্য আমার পুলকারের দাদাকে বললাম যে একদিন ওকে ছাড়া চলে আসুন, ওর মাকে একটু বুঝতে দিন। কারণ কি, এই দেরি হলে তো ড্রাইভিংটাও রাশ করতে হবে না, আপনাকে জোরে চালাতে হবে, সেটা কেন মেনে নেবো আর কি আমরা। তারপরে যদি একটা ক্লাস মানে প্রেয়ারটা মিস করলেই ম্যামরা ফার্স্ট ক্লাসটা করতে দেয় না, তাহলে কোনো একজনের জন্য আমার বাচ্চাটা কেন সাফার করবে? আমার দিক দিয়ে তো কোনো লেট হয় না, বড় রাগ হয় কিছু, মানে এরকম পাংচুয়ালিটির অভাব হলে না কিচ্ছু হয় না লাইফে। যাই হোক, তুলে এলাম, এবার একটু বিশ্রাম নেবো আধ ঘন্টা, তারপরে বাদ বাকি সব কিছু করে অফিস বেরোবো। তো চলো একটু রেস্ট নিই। সো গাইস, আমি এখন বেরোলাম, দেখতেই পাচ্ছ। আর আজকেও আমার হাতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে, আর রয়েছে মানে কি ওর আঁকার জিনিসপত্রগুলো নিতে হয়েছে, তো সেগুলো নিয়ে একবারে নিলাম। অ্যাকচুয়ালি আমার ওই এনজি মেডিকেয়ারের রিপোর্টটা এখনও আনতে যেতে পারিনি, টাইমই পাচ্ছি না। তো আজকে একবার ফোন করব, যদি অনলাইনে নেওয়া যায় তাহলে ভালো হয়, যদি ইমেলে পাঠিয়ে দেয় ওরা। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো এখন যাই অফিসে। তো গাইজ, আমি এখন এই অফিসের দিকেই চলে এসেছি। আর সেরকম আস্তে এখন মানে একটু হাওয়া আছে। এই জায়গাটা তো সবসময় একটু হাওয়া দেয়, মানে শীতকালে তো এই জায়গাটা খুব সাংঘাতিক থাকে, এতটা হাওয়া দেয়। তো আমি ক্যারি করছি যদিও বা, মানে স্টোল একটা শীতের মধ্যে ওই হালকা ঠান্ডা, কিন্তু এখন আর পরিনি, কারণ এখন তো রোদের মধ্যে গরম লাগে, ওই সন্ধ্যের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো ওই জন্যই এখনও অবধি সমস্ত কিছু তুলে দিইনি। আমার বড় কম্বলটা কাচাতে দেওয়া আছে, সেটা এখনও নিইনি, গতকাল ডেট ছিল দেওয়ার, যাওয়া হয়নি। নিয়ে নেবো, দেখি আজকে হয়তো নিয়ে নেবো। যাই হোক, চলো অফিসে ঢুকে যাই, বাকি কথা আবার করা হবে। সো গাইজ, আমি এখন বেরিয়েছি, লাঞ্চ হয়ে গেছে, মাকে ফোন করব। লাঞ্চ আজকে আমি নিয়ে এসেছিলাম, ছেলেকে দেখতে হবে এখন ছেলে ফিরেছে কিনা। ছেলেকে ফোন করব, তারপরে মাকে ফোন করব, তারপরে আবার ঢুকবো। সো আজকে অনেক দিন বাদে বেশ পাটা কামড়াচ্ছে, অনেক দিন বাদে, অনেক দিন বলতে অনেক, মানে বেশ কিছু মাস বাদে। তো যাই হোক, কামড়াচ্ছে এখন, অফিসে তো আর কিছু করার নেই এখন আমার। তো চলো মাকে ফোনটা করি। তো গাইজ, আমি চলে এসেছি মোটামুটি বাড়ির দিকে, আর এখন যাচ্ছি। এখন তো ছেলের ক্লাস আছে, তো ছেলেকে বলেছি একদম রেডি হয়ে থাকতে। আর এখনটা গায়ে একটু যেটা পরে আছি সেটাতে বেশ গরম লাগছে, কিন্তু আবার বয়ে আনতে হবে দেখে গায়ে পরে নিয়েছি। তো যাই হোক, চলো, ওর ক্লাস আছে, ক্লাসে নিয়ে যাই। তারপরে আমার বাড়িতে গিয়েও বেশ কিছুটা কাজ আছে, আর হচ্ছে আমার যে ইয়েটা দিয়ে এসেছি, ওই কম্বলটা, সেটাকে আনতে হবে। চলো এখন আগে বাড়ি যাই, তারপরে বাকি কথা। তো আমরা এখন যাচ্ছি, দেখো আজকে আমাদের রিক্সাটা একটু অন্যরকম, বেশ সুন্দর রিক্সাটা দেখতে। আজকে আমরা পেয়েছি হচ্ছে ওই মানে নর্মাল রিক্সা আর কি, মোটরের রিক্সা। তো লাকিলি পেয়েছি, তো যাচ্ছি। আর কি, আর এমনি ঠিকই আছে, ছেলে তো উপরে কিছু জামা কাপড় পরেনি, কারণ ওর ঘেমে যায়, প্রচণ্ড ঘাম হয়, ঘাম বসে বসে আরও সর্দি হয়। তো যাই হোক, চলো যাই এখন। তো আমি এখন বেরোলাম, একটুখানি যাবো হচ্ছে একটু হোমিওপ্যাথি ওষুধের দোকানে, আর যাব হচ্ছে আমার ইয়েটা আনতে, মানে কম্বলটা কাচাতে দিয়েছিলাম, সেটা দেখি এখন আজকে খোলা আছে কিনা, না বৃহস্পতিবার বন্ধ। এই একটু ঘরে একটু হোমিওপ্যাথি ওষুধ রাখবো। তো আমাদের এখানে হোমিওপ্যাথির ভরচার্জ খুলেছে, তো সেখান থেকেই ভাবছি একটু ওষুধ নিয়ে রাখবো ছেলের জন্য, আমার জন্য কত আর অ্যালোপ্যাথি খাবো। তো সেটার জন্যই যাচ্ছি, একটু হজমের, তারপর একটু সর্দি কাশি এগুলো। আর আমি ইয়েতে গেছিলাম লন্ড্রি আজকে বন্ধ। তো যাই হোক, চলো দেখি হোমিওপ্যাথি ওষুধের দোকানটা খোলা কিনা। হ্যালো
গাইস, গুড ইভিনিং। কে কী করছো তোমরা বলো? আমি এখন চলে এসেছি ছেলের জন্য একটু সন্ধ্যাবেলা টিফিন করব। তো টিফিনটা আজকে একদম হালকা পাতলা একটুখানি করে দেবো। একটুখানি পাস্তা আছে, তো একটু পাস্তাই ওকে একটু করে দিচ্ছি। তো একটু দুধ দেবো, একটু বাটার দেবো, এই দিয়ে একটুখানি করে দেবো। তো চলো, একটুখানি তেল দিলাম, একটু হোয়াইট অয়েল দিলাম, একটু বাটার দেবো। রসুনটা নেই বলতে রসুনটা মানে রসুন বাটা আছে, কিন্তু রসুনটা বাটার সাথে না মানে আদা বাটাও রয়েছে, তো ওর জন্য ওটা দেবো না। তো এইটা করলাম। আর দেবো একটুখানি চিজ, একটু চিজ দেবো, ভালোবাসে খেতে একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার, এই দিচ্ছি। আর দিয়ে দেবো এখানে একটুখানি একটু দুধ, ভালো করে দুধটা ফুটে এলে তারপরে পাস্তাটা দেবো, সঙ্গে দেবো এখানে একটু নুন দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে একদম ঘরে তৈরি করা মশলা, ম্যাগি মশলা কিন্তু নয় কোনোভাবেই, ঘরে তৈরি করা মশলা, যেটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে মশলাটাকে। ঠিক আছে, মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে তো তারপরে গিয়ে আমি পাস্তাটা দেবো। তো এখন এটাকে মশলাটাকে নাড়াচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। মশলাটা একটুখানি মানে দুধটা একটুখানি ঘন হতে হবে, তারপরে আমি পাস্তাটা দেবো। আর সাথে দেবো একটুখানি অরিগানো সেটা খুঁজছি পেয়ে গেছি অরিগানো। আজকে তো একটুখানি ছেলেকে আজকে একটুখানি হোমিওপ্যাথি ডাক্তারের কাছে নিয়ে যাব, মানে বেশি কত আর মানে অ্যালোপ্যাথি ওষুধ দেবো। তো কাশিটা অ্যাটসাচ কিছু নেই অতটা, কিন্তু না হচ্ছে কি হচ্ছে, সর্দিটা রয়েছে, চাপা সর্দিটা রয়েছে, যার জন্য ভেতরে একটুখানি গরমও লাগছে। তো তাই জন্য একটুখানি দেখিয়ে নেব ডাক্তার, আমাদের এখানে এম ভট্টাচার্যের একটা করেছে, তো সেখানেই দেখিয়ে নেব। তো যাই হোক, চলো এটা দিয়ে আমি একটুখানি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এটা রেখে দেবো, তারপরে এটা ফোটা পরে এটা দিয়ে এখন ঢাকা দিয়ে রাখছি। ছেলে এলে তারপরে ওকে করে দেবো আর কি, একটুখানি তখন নাড়িয়ে দেবো। বেশি দিলাম না কিছু, বেশি রিচ করিনি। তো যাই হোক, চলো এটা দিয়ে দিয়েছি, এখানে হয়ে গেছে। এবার দুধটা আমি একটু ফ্রিজে রেখে দিই, কালকে তো মায়ের কাছে যাব, তো কী নিয়ে যাব সেগুলো একটু গুছিয়ে নিতে হবে। কী নিয়ে যাবো বলতে এমনি কিছু গোছানোর নেই, কিন্তু ছেলের বই খাতাটা তো নিতে হবে, সেটা আমাকে নিতেই হবে, কারণ ছেলের মানে ক্লাস টেস্ট সব রয়েছে আর কি, তো সেগুলোর জন্য আমাকে সব গুছিয়ে নিতে হবে। তো আমি এখন বেরোলাম ছেলেকে আনতে, ছেলেকে নিয়ে তারপরে যাব একটু ডাক্তারের কাছে, একটু ডাক্তাররা দেখিয়েই নিই, তো তাহলে আর কি বেটার আর কি, আমি কালকে আবার থাকবো না। তো একটু ওষুধটা বলে মানে গেছিলাম প্রথমে বলেই আনতে, তো ওখান থেকে বললো যে বাচ্চাকে নিয়ে আসুন না, দেখে দিচ্ছি, দেখে একবার ওষুধ দিলে কি আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন যে কোনটার সাথে কোন ওষুধটা আর কি। তো যাই হোক, ওখানে যাব। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই, এখন ছেলেকে নিয়ে এখন বাড়ি পৌঁছে পড়াতে বসতে আজকে লেট হবে বেশ, কখন কি করব জানি না, দেখি। তো গাইজ, আমাদের হয়ে গেছে, ডাক্তারখানা থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি ঘরে। তো বেশ খানিকটা দেরি হয়ে গেছে, ওষুধ দিল ডাক্তার, মানে সেই অর্থে খুব একটা কফ বুকে বসেনি, কিন্তু জাস্ট আর কি শুকনো কাশি আর কি, আর সর্দিটা আছে আর কি, সর্দিটাও আর কি শুকনো। তো যাই হোক, তো ওষুধ দিয়েছে, এখন সামনের সপ্তাহে বললো একবার একটা খবর দিতে বৃহস্পতিবারে। সো গাইজ, আমি চলে এসেছি। আমি আজকে রাতের জন্য নয়, সরি ভুল বললাম, রাতেও একটু খাবো। আর কালকে টিফিনের জন্য আমি একটুখানি মানে পনির, একটু আলু, টমেটো, কড়াইশুঁটি সব দিয়ে, একটুখানি পেঁয়াজ সব দিয়ে আমি করব হচ্ছে সতে টাইপের, আর ডিম সেদ্ধটা কালকে আলাদা করে নিয়ে যাব। তো আপাতত এই করব, এরকমই ভেবেছি। কিনেছি এগুলা নাও। তো আপাতত এই করব, এখন আপাতত এরকমই খাচ্ছি, প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একদম কন্ট্রোল করে খেতে হবে। এই হাই করে অনেক খাওয়া হয়ে গেছে, তো তার জন্য সেগুলো এখন একটুখানি কন্ট্রোল করতে হবে, যার জন্য আমি একটুখানি বাটারে টস করব।
শোনো, বাটারটা হচ্ছে গুড ফ্যাটটা তুমি একটুখানি খেতেই পারো, ঠিক আছে? একটু বাটারে টস করে নেবে। গুড ফ্যাট তোমার কিন্তু শরীরে যাওয়া দরকার, ঠিক আছে? তো আমার এটা হয়ে গেল, পেঁয়াজটাও দিয়ে দিলাম, টমেটোও দিয়ে দিচ্ছি তার সাথে। মানে কোনোটাই কিন্তু ওভার কুকড হবে না, একদমই কোনোটাই ওভার কুকড হবে না। তো হালকা হাতেই সবটাই টস করতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি জাস্ট করছি এটা। মোটামুটি পেঁয়াজটা মোটামুটি একটু সসে টাইপের হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে পনির আর গ্রেট করা আলুটা। পনির হচ্ছে বেশ প্রোটিন তোমাদেরকে রাখতেই হবে একটা। তো এই হচ্ছে টস করা জিনিস, পনিরটাও আমি টস করছি। অনেক কিছুই চলে গেছে পনিরের সাথে, আলুর খোসা অনেক কিছু। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এটা আমি করছি। এর সাথে আমি এখানে দিয়ে দেবো গ্রিন পিসটা বেশ খানিকটা আমি সেদ্ধ করে নিয়েছি, বেশ অনেকটাই দিলাম। এটা যদি তো এটা খুবই ভালো খেতে হবে। তো পনিরগুলোকে একটু ছোটো ছোটো করে কিউব করে নেবে। আমার কাটাগুলো একটু বড় হয়ে গেছে, যার জন্য আমি এখানে একটুখানি ভেঙে নিচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। তোমরা চাইলে একটুখানি চিলি সসও অ্যাড করতে পারো এখানে। তো আমি এবার নাড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার এখানে দিতে হবে হচ্ছে নুন। তো দেখতেই পাচ্ছ ভীষণ কালারফুল একটা হয়েছে। এটা কিন্তু আমি আর ওভার কুক করবো না, এটা কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর কালকে এর ওপর দিয়ে 2খানা ডিম দিয়ে দেবো। তো এই হচ্ছে আমার কুকিংটা হয়ে গেল। সো গাইজ, আমি ডিনার নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। আমার ডিনারে দেখো একটু রাইস রয়েছে, এখানে রয়েছে পেঁপে, কাঁচকলা, কড়াইশুঁটি দিয়ে মাছের ঝোলের সবজিটা, 2 পিস ফিশ আর 2 পিস চিকেন রয়েছে, পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। সো এই হচ্ছে আমার আজকে ডিনার। সো ডিনারটা আমি করে নিচ্ছি। এখন বাজে হচ্ছে 8:20। সো আমি ডিনারটা তো আর্লি করছি আজকাল। তো চলো ডিনারটা করে নিই, ছেলে পড়ছে, পড়ে নিক। গাইজ, আমাদের হয়ে গেছে সমস্ত কিছু। আমার ছেলে এখন খেলছে চেস। তো আমার মিসে সব হয়ে গেছে, ডিনার ফিনার সবারই সব হয়ে গেছে। তো আমি ভাবছি অ্যান্টিবায়োটিকটা শুরু করব কি না, সেটা নিয়ে খুব দোনোমনোর মধ্যে রয়েছি। অ্যান্টিবায়োটিকটা খেলে আমি জানি কমে যাবে, কিন্তু খাচ্ছি না। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে মায়ের কাছে যাব সন্ধ্যাবেলা, তোমাদের সাথে শেয়ার করব ওখানকার কথা। আর তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।